আমি হচ্ছে ইংল্যান্ডের গ্রামের ভেতরে। এখানে দেখেন একটা ঘর দেখা যাচ্ছে, অনেক প্রাচীন কাঠামোর। এদিকে হচ্ছে আমি যে এরিয়াতে এসেছি, যে গ্রামগুলোতে এসেছি, এখানে অনেকগুলো এই ধরনের ঘর আছে। এখন হচ্ছে সামারের সিজনে এদেশের মানুষ হচ্ছে নৌকা নিয়ে নদীতে বের হয়। এখানটা আপনারা দেখে অনুমান করতে পারবেন এটার বয়স কত। আজ এসেছি অক্সফোর্ড থেকে 10 মাইল দূরের ক্লিফটন হাম্পডেন নামের একটি প্রাচীন গ্রামে, যা টেমস নদীর তীরে অবস্থিত। গ্রামটির উৎপত্তি অ্যাংলো স্যাক্সন যুগে এবং নামের অর্থ হল উঁচু ঢালের উপর বসতি। মধ্যযুগে এটি ছিল কৃষি নির্ভর একটি জনপদ এবং নদী পারাপারের জন্য ফেরি ব্যবহৃত হতো তৎকালীন সময়ে। 1867 সালে ক্লিফটন হাম্পডেন ব্রিজ নির্মিত হলে যোগাযোগ ও বাণিজ্য আরও উন্নত হয়। আজ গ্রামটি তার ঐতিহাসিক স্থাপনা, সুন্দর নদী তীর ও ঐতিহ্যবাহী ইংরেজ গ্রামীণ পরিবেশের জন্য অনেক পরিচিত। চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি হচ্ছে ইংল্যান্ডের গ্রামের ভেতরে। এখানে দেখেন একটা ঘর দেখা যাচ্ছে, অনেক প্রাচীন কাঠামোর। এদিকে হচ্ছে আমি যে এরিয়াতে এসেছি, যে গ্রামগুলোতে এসেছি, এখানে অনেকগুলো এই ধরনের ঘর। চলুন আমরা হচ্ছে ওইদিকে একটু যাবো, যেতে যেতে একটু ভিডিও করবো। আর যে ঘরগুলোর সামনে পড়ে বা হচ্ছে যেখানে গ্রামের যে দৃশ্যগুলা, যে সেটা হচ্ছে যে আপনাদেরকে একটু দেখাবো। চলুন আমি হচ্ছে পেছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন এখানকার পরিবেশ, পুরাতন ঘরগুলা যেমন আকর্ষণীয়, তেমনি হচ্ছে যে চারদিকে ফুলে সুসজ্জিত, আরো সুন্দর দেখা যাচ্ছে। সবগুলো হচ্ছে পুরনো ধাঁচের ঘরগুলো। এগুলোর বয়স হচ্ছে 400-500 বছর। এখানকার হচ্ছে যে মালিক যারা, তারা ইচ্ছে করলে কিন্তু এগুলো ভাঙতে পারে না। এগুলো সংরক্ষণের জন্য সরকার থেকে হচ্ছে কিছু নির্দেশনা আছে, তাই সরকারের অনুমতি ব্যতীত এগুলো হচ্ছে ভাঙার কোনো সুযোগ নাই। দেখেন খুবই চমৎকার, যত দেখি এগুলা ততই মুগ্ধ হই। আর সামনে দেখেন আমার এদিকে হচ্ছে একটি চার্চ, আর ওইদিকে দূরে একটি ঘর দেখা যাচ্ছে। চার্চের এদিকে হচ্ছে টেমস নদী। দেখেন এটা হচ্ছে চার্চ, আর সামনে আরো কয়েকটা ঘর আছে। মানে মুগ্ধ না হওয়ার কোনো কারণ নাই এখানে। আপনি হচ্ছে যত দেখবেন ততই হচ্ছে যে মুগ্ধ হবেন। দেখেন এখানকার ঘরগুলো একসাথে সবগুলো, একটার পরে একটা, একটার পরে একটা। যত দেখি অতই হচ্ছে যে এগুলা সুন্দর লাগে। আর এখানে দেখেন গ্রামের ভেতরে দেখেন একটা সিগন্যাল, 4-5টা রাস্তার মোড় এখানে, তাই হচ্ছে যে গ্রামের ভেতরে হলেও সিগন্যাল ফলো করেই চলতে হয়। তাই হচ্ছে যে এখানে ট্রাফিকের তেমন কোনো সমস্যা নাই। আমরা আরেকটু সামনে যাই। ওইদিকে দেখেছেন একটা ঘর রাস্তার ওই পাশে। কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে বা সুন্দর বিষয় আপনাদেরকে দেখাই। এখানে আমার সামনেই একটি ডাক বক্স আর হচ্ছে যে একটি লাল টেলিফোন ঘর দেখা যাচ্ছে। প্রথমে যদি ডাক বক্সের কথা বলি, এটি হচ্ছে রয়্যাল মেল। এই রয়্যাল মেলের ইতিহাস হচ্ছে যে এটি 1516 সালে চালু হয়েছিল। প্রথম দিকে হচ্ছে রাজাদের চিঠি আদান প্রদানে এটি ব্যবহৃত হতো, তখন হেঁটে হেঁটে বা ঘোড়ায় করে, পরবর্তীতে ট্রেনে বা নানান যানবাহনে এটি পরিবহনের নানান ইতিহাস রয়েছে। কিন্তু এটি দেখলে বোঝা যায় আসলে অনেক বছর আগে প্রত্যন্ত এই গ্রাম অঞ্চলগুলোতে এই ডাক বক্সের সিস্টেম চালু হয়েছে। আর ডাক বক্সের পাশেই লাল টেলিফোন ঘর, যা হচ্ছে লন্ডনের ঐতিহাসিক। আমরা কেউ লন্ডনে ট্যুরে আসলে আমরা সচরাচর দেখি লাল টেলিফোনের পাশে দাঁড়িয়ে ছবি তোলে। আর এই লাল টেলিফোনের কিন্তু একটি মজার ইতিহাস আছে। এটি হচ্ছে যে 1924 সালে সর্বপ্রথম লাল টেলিফোন ঘরগুলো লন্ডনে স্থাপন শুরু হয়। পরবর্তীতে 1980 সাল পর্যন্ত প্রায় সারা দেশে 73,000 লাল টেলিফোন বক্স স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে এগুলো প্রয়োজনীয়তা ফুরিয়ে যাওয়ায় দিনে দিনে এগুলোর ব্যবহার কমে গিয়েছে। তারপরও কিন্তু এদেশের সরকার বা প্রশাসন এগুলো কিন্তু ধ্বংস করে নাই বা নষ্ট করে নাই। ঐতিহ্যবাহী স্থাপনা বা ঐতিহ্যবাহী জিনিস হিসাবে এটিকে সংরক্ষণ করে রেখেছে। আর এর পাশেই হচ্ছে যে
একটি শপের সামনে হচ্ছে আমাদের দেশের মতোই কিছু কফি, গাজর, আলু, পেঁয়াজ ইত্যাদি দেখা যাচ্ছে। আর আরেকটি মজার বিষয় আপনাদেরকে যদি দেখাই, এটি হচ্ছে যে আমরা সচরাচর দেখি যে লন্ডনের বা ইংল্যান্ডের গ্রামগুলো একবারে পরিষ্কার। কেন পরিষ্কার দেখুন, এখানে একটি ডাস্টবিন দেখা যাচ্ছে। এটা শুধু এখানে না, মোটামুটি শহর গ্রাম সব জায়গাতেই এমন ডাস্টবিন দেখা যায়। আর এগুলো হচ্ছে যে কারো হাতে ময়লা থাকলে বা কেউ কিছু খেলে এখানে ডাস্টবিনের মধ্যে রেখে দেয়। এভাবে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই দেশের গ্রামগুলো বা শহরগুলো। টেমস নদীর তীরে সুন্দর একটি বিষয় চোখে পড়লো, তাই হচ্ছে যে আপনাদেরকে দেখাতে ভিডিওটা করতেছে। আমার পেছনে দেখেন অনেকগুলো নৌকা যাচ্ছে। এগুলো হচ্ছে এখন হচ্ছে সামারের সিজনে এদেশের মানুষ হচ্ছে নৌকা নিয়ে নদীতে বের হয়। এখানকার যে নৌকাগুলো দেখতেছেন বেশিরভাগ হচ্ছে কিন্তু পার্সোনাল নৌকা। এরা হচ্ছে যে বাসার সামনে প্রায় দেখি যে এদের বাসার সামনে নৌকা থাকে বিভিন্ন স্ট্যান্ডের উপর। যখন সামার সিজন আসে তারা হচ্ছে যে নদীতে বেরিয়ে পড়ে সময় কাটানোর জন্য। এখানে দেখেন একটি কার, আর কারের পেছনে হচ্ছে নৌকার স্ট্যান্ড। এই স্ট্যান্ডগুলোতে করে হচ্ছে নৌকা নিয়ে আসে। আমি হচ্ছে একটি পুরাতন ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখে অনুমান করতে পারবেন এটার বয়স কত। সাধারণ একটি ঘর দেখা যাচ্ছে, মনে হয় যেন সাদা চুন দিয়ে আর হচ্ছে খড়ের চাল, কিন্তু এটার বয়স কত শুনলে আপনারা হচ্ছে যে রীতিমতো অবাক হবেন। চলুন আমরা হচ্ছে এটা একটু আপনাদেরকে দেখাবো পেছনের ক্যামেরা দিয়ে, আর এটার একটু ইতিহাস আপনাদেরকে জানাবো। আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটি রেস্টুরেন্ট এবং বা বার। এটার নাম হচ্ছে বার্লি মৌ। দেখেন খুবই চমৎকার একটি ভবন বা ঘর, আর হচ্ছে এটা সাদা চুন এবং খড়ের চাল। আর এটা হচ্ছে নির্মাণ করা হয়েছিল কত সালে সেটা শুনলে আপনারা রীতিমতো আশ্চর্য হবেন। দেখেন আচ্ছা, আপনাদেরকে একটু খড়ের চালগুলা দেখাই। দেখেন এখানে খড়ের চালগুলা কেমন, আর হচ্ছে এগুলা নেট দিয়ে শক্ত করে আটকিয়ে রাখা হয়েছে, কারণ এখানে ঝড় তুফানে প্রচণ্ড বাতাস হয়, তাই এগুলো টিকে আসার সম্ভাবনা থাকে খুবই কম, সেজন্য হচ্ছে এইভাবে নেট দিয়ে রাখা হয়েছে। আর হচ্ছে যে এদিক থেকে এটার ভিউ দেখেন, আর এটা হচ্ছে যে রাস্তার পাশে, টেমস নদীর পাশে, আর এটার নাম হচ্ছে বার্লি মৌ। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে, প্রতিষ্ঠার সময় এখানে দেওয়া আছে, কেউ সহজে বিশ্বাস করবে না এটা প্রতিষ্ঠার সাল দেখলে। দেখেন এটা হচ্ছে বিল্ড ইন 1352 সাল, 1352, অর্থাৎ এটার বয়স 700 বছর অলরেডি পেরিয়ে গেছে। এই হচ্ছে এটার বয়স। আর দেখেন এটা হচ্ছে 700 বছর হলেও এটার কিছু ইতিহাস হচ্ছে যে এটাতে একবার আগুন লেগেছিল, কয়েকবার আগুন লেগে হচ্ছে উপরের অংশ ধ্বংস হয়ে গিয়েছিল, তাই বারবার সংস্কার করা হয়েছে, কিন্তু কাঠামোটা আগের মতোই রাখা হয়েছে। 1352 সালে যেভাবে নির্মাণ করা হয়েছিল সেভাবে রাখা হয়েছে। আর এটা যেহেতু একটি পাব, তাই হচ্ছে যে এখানকার মানুষগুলো দেখেন ওনাদের নিত্যদিনের খাবার যেটা, এটা খেতে এসেছে। আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।